हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आई होप তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু লেট করে ভিডিওটা যাবে কারণ অলরেডি এখন বাজে হচ্ছে 9:30। তো ভিডিওটা ঠিক হয়তো মানে জাস্ট আমি শেষ করেই জাস্ট ভিডিওটা দিয়ে দেবো এডিট করে। তো দেখো WBCS এর আমাদের প্রিলিমস এর পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে 2024-এ, যেটা 15 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবং আমাদের 2023-এর রেজাল্টও বেরিয়ে গেছে। সেই রেজাল্ট নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে অনেক কিছু গাফিলতি অবশ্যই আছে আমার যেটা মনে হয়। নাম্বারের ভিত্তিতে যদি গাফিলতি বলো তাহলে আমি বলবো সেটা তো ওএমআর একটা মানে যদি আমাদের ওএমআরটা সাবমিট করতো তাহলে তো বোঝাই যেত সত্যতাটা কি। এবং সবাই যদি রোল নাম্বারটা দিয়ে নাম্বারটা দিয়ে দিত সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে ইডাব্লিউএস এর যে ক্যাটাগরি সেটা কোথাও উল্লেখ নেই। ঠিক আছে, ইডাব্লিউএস এর যে ক্যাটাগরির উল্লেখ থাকার কথা সেটা কোনো উল্লেখই নেই। তো এটা তো সব থেকে বাজে ব্যাপার। বাদ বাকি তো আমি ধরে নিলাম সেটা কারোর ভুল হতে পারে বা তাদের ভুল হতে পারে, সে যাই হোক অনেকের ক্ষেত্রে সেটা সত্যিকারের ভুলও হয়েছে। তো সেটা তাদেরই ব্যাপার। যাই হোক আমাদের সেটা নিয়ে ভেবে বসে থাকলে হবে না, কারণ যেহেতু 2024-এর পরীক্ষার রেজাল্টে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে, তো সেহেতু কিন্তু প্রিপারেশন রাখতেই হবে ঠিকঠাক। তো প্রিপারেশনটা যেমন চলছিল আমাদের ইংলিশের ক্লাস তেমনই চলবে। আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে ইংলিশের ক্লাসগুলো যেমন দিচ্ছিলাম তেমনই আসবে। তো ইংলিশের পার্টিকুলার একটা মানে ক্লাসের রুটিন আমি শেয়ার করব এবং অন্যান্য সাবজেক্টটাও আস্তে আস্তে শুরু করব, যেহেতু সময়টা কি সাপেক্ষ মানে কিভাবে তোমরা ডিভাইড করবে এই মাসগুলোকে সেটা একটা স্ট্র্যাটেজি ভিডিও অবশ্যই আসবে। এবং যারা অবশ্যই বিগিনার্স তারা কিভাবে ইংলিশ আর অঙ্কটা আর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে মানে পাশাপাশি রেখে মানে তোমার নিজের প্রিপারেশনটাকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাবে সেটারও একটা ভিডিও অবশ্যই আসবে। তো আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস একটা করিয়েছিলাম, তোমরা দেখে নিও ওটা। আর আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেকেন্ড ক্লাস শুরু হচ্ছে। তো আমার আমি করিয়ে দিয়েছিলাম যেটা সেটা হচ্ছে একটা আমি বলেছিলাম যে পুরো অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দেবো, সাজিয়ে সাজিয়ে করাবো। তো এ দিয়ে আমি মোটামুটি করেছিলাম, আর কিছুটা বাকি ছিল। তো আজকে সেখান থেকে শুরু করছি। দেখো, অন হু কিপস অ্যাকাউন্ট ফর বিজনেস, অন হু কিপস অ্যাকাউন্টস ফর বিজনেস। অন হু কিপস অ্যাকাউন্টস ফর বিজনেস তাকে কি বলা হয়? অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ হিসাবরক্ষক। অর্থাৎ হিসাবরক্ষক। সেকেন্ড চলে যাচ্ছে বুক উইথ এ কালেকশন অফ ফটোগ্রাফস, যে বইতে ফটোগ্রাফ সংগ্রহ করে রাখা হয়। এ বুক উইথ এ কালেকশন অফ ফটোগ্রাফস, এ বুক উইথ এ কালেকশন অফ ফটোগ্রাফস। ঠিক আছে, তো তাকে কি বলা হয়? অ্যালবাম, যাকে বাংলা কথা অনেকে জানো না, আলেখ্য পুস্তক। অ্যালবামের বাংলা কথা কিন্তু আলেখ্য পুস্তক। নেক্সট 3 দাগে চলে যাচ্ছি। লাইফ অফ অন রিটেন বাই হিমসেলফ, যিনি নিজের জীবনে নিজে লিখেছেন। লাইফ অফ অন রিটেন বাই হিমসেলফ, লাইফ অফ অন রিটেন বাই হিমসেলফ, তাকে আমরা কি বলবো? রাইট বাই ওয়ান রিটেন বাই হিমসেলফ, তাকে আমরা বলবো অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। চলে যাচ্ছে 4-এ, লাইফ অফ এ পারসন, লাইফ অফ এ পারসন। এটা তো আমরা জানি যে কারো জীবনী সম্পর্কে যখন লেখা হয় বায়োগ্রাফি। দেখো, আগের ক্লাসটাতে বলেছিলাম যে এ দিয়ে অ্যালফাবেটিক্যালি আমি করালাম। তো 3টে এ এখানে দিয়ে আমি করিয়ে দিয়েছি। এখান থেকে স্টার্ট হচ্ছে বি এর, দেখতেই পাচ্ছ এটা 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 দে। এবং আগের ক্লাসেও এ ছিল কিছুটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে সায়েন্স দ্যাট ট্রিটস দ্য প্ল্যান্টস, a science that treats the plants, a science that treats the plants, তাকে কি বলা হয়? বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যা।
হচ্ছে 6, দেখো অ্যানিমাল হ্যাভিং 2 feet, 2 পা বিশিষ্ট প্রাণী। অ্যানিমাল অর্থাৎ প্রাণী, হ্যাভিং 2 feet, হ্যাভিং 2 feet, তাদেরকে বলা হয় কি দ্বিপদ বা বাইপেড। ঠিক আছে, নেক্সট দেখো দ্য বিল্ডিং ওয়্যার সোলজার্স লিভ, দি বিল্ডিং ওয়্যার সোলজার্স লিভ, সোলজার্সরা যে বিল্ডিং এ থাকে তাকে আমরা কি বলবো, সেই বিল্ডিংটা হচ্ছে ব্যারাকস অর্থাৎ সেনানিবাস, ব্যারাকস বা সেনানিবাস, যেখানে সেনারা থাকে। নেক্সট হচ্ছে পারসন হু বেকস ব্রেড, কেক এটসেট্রা, পারসন হু বেকস ব্রেড, কেক এটসেট্রা, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে বেকার অর্থাৎ রুটিওয়ালা, রুটিওয়ালা। নেক্সট হচ্ছে 9, দেখো কি আছে, পারসন হু কাটস পিপলস হেয়ার, পারসনস হু কাটস পিপলস হেয়ার, তাকে আমরা কি বলবো, বারবার অর্থাৎ নাপিত, নাপিত। ঠিক আছে, নেক্সট দেখো এ থিং হুইচ ব্রেকস ইজিলি, যে জিনিস সহজে ভেঙে যায়, এ থিং হুইচ ব্রেকস ইজিলি, থিং হুইচ ব্রেক ইজিলি, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ব্রিটেল অর্থাৎ ভঙ্গুর, ব্রিটেল অর্থাৎ ভঙ্গুর। আমি কিন্তু এর সাথে সাথে বাংলা মানেটা বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, যেহেতু আমরা তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, তো ইংরেজিতে এমনিতেই ভীতি থাকে, তার উপর যদি একটু বাংলা মানেটা জানা যায় তাহলে কিন্তু পড়তেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। আচ্ছা, দ্য হাউস ওয়্যার দ্য ক্রিশ্চিয়ানস প্রে, দি হাউস ওয়্যার দ্য ক্রিশ্চিয়ানস প্রে, যেখানে ক্রিশ্চিয়ানরা প্রার্থনা করে সেই জায়গাটা কি বলে, সেই জায়গাটা আমরা বলি হচ্ছে চার্চ। এই পর্যন্ত কিন্তু বি ছিল, দেখতেই পাচ্ছ, এরপরে শুরু হয়ে গেল সি, সি শুরু হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অন হু মেন্স শুজ, অন হু মেন্স শুজ, তাকে আমরা কি বলবো, কোবলার অর্থাৎ মুচি। ঠিক আছে, and the last one is on who eats human flesh, যে নরমাংস খায়, on who eats human flesh, যে নরমাংস খায় বা মানুষের মাংস খায় তাকে আমরা কি বলবো, ক্যানিবাল অর্থাৎ নরমাংস ভোজী। তো আজকের মতো পুরো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা পুরো দেখে নিও, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস ছিল এটা, পার্ট 2 ক্লাস, পার্ট 1 যারা দেখোনি সেটা অবশ্যই দেখো, কারণ পার্ট 1 কিন্তু অ্যালফাবেটিক লেটার অর্থাৎ এ দিয়ে কিছুটা করানো হয়েছে, আজকে বি শুরু হয়ে গেছিল এবং তারপরে আমি সি তেও চলে আসলাম। পরপর ক্লাসগুলো চলবে, স্ট্র্যাটেজি ভিডিও আসবে, যে কটা রিকোয়েস্টেড টপিকের ভিডিও আছে, টেন্স, ভয়েস, ন্যারেশন প্রচুর আছে, ভিডিওগুলো পরপর আমি নিয়ে আসবো। বাট ক্লাসগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।